সবাই যখন ঘুমাতেন তখন তিনি সঙ্গে একজন ব্যক্তি নিয়া সাথী নিয়া ফারুকে আজম ঘর থেকে বাহির হইয়া মদিনার অলি গলিতে ঘোরাফেরা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে রাত্রিবেলায় মদের বোতল নিয়ে ঘুরে। ফারুকে আজম বের হলেন একদিন রাত্রে, সঙ্গে তার সাথীকে নিলেন, একজন সঙ্গী নিলেন। সবাই ঘুমিয়ে আছে। ফারুকে আজম রাস্তার অলিগলির মধ্যে হাঁটতেছেন। এমন সময় দূর থেকে দেখলেন একটা ঘরের ভেতরে হালকা হালকা আলো জ্বলতে লাগলো। এমন সময় ফারুকে আজম বলেন, হে আমার সাথী, দূরে একটু তাকাও, ওই ঘরের মধ্যে দেখো আরব মদিনার জমিনে প্রত্যেকটা ঘরের বাতি নিভে গেল, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ঘর একটা দেখা যায় দূরে, সেখানে আপনার হালকা হালকা আলো জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফারুকে আজম ওই সঙ্গীকে যখন বললেন, সঙ্গী বলে, হুজুর ঠিক আছে, দেখলাম ঘরের ভেতরে হালকা হালকা আলো জ্বলে। এবার ও হযরতে ফারুকে আজম এবং ওনার সঙ্গী যিনি, দুইজনে ওই ঘরের দিকে রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে দেখতেছেন ওই ঘরের ভেতরে একজন মা, তিনি একটা ডেকসি চুলার উপরে দিলেন। এমন সময় তার তিনজন সন্তান, বড়জন বললেন, আম্মা জান আপনি একটু তাড়াতাড়ি করুন, কারণ দিনের বেলায় আমরা কিছু খাই নাই, সন্ধ্যা বেলায়ও কিছু খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় আর বাসি না। হে আম্মা জান, চুলা থেকে ডেকসিখানা একটু নামান। মা ডাক দিয়ে বলেন, বাবা একটু সবুর করো, ধৈর্য ধারণ করো, আমি অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য রান্না করা খাবার আপনার এখান থেকে নামিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান একজনকে সান্ত্বনা দিলেন, দ্বিতীয় সন্তান বলছেন, মা আপনি তাড়াতাড়ি করেন না, আমাদের পেটের ক্ষুধা তো আর মানছে না। মা বলে, বাবা একটু সবুর করো, এই অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। তৃতীয় সন্তানও বলে, এইদিকে গোপনে গোপনে দরজার ফাঁক দিয়া সবগুলো দেখতেছেন এবং শুনতেছেন ফারুকে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনতেছেন? ফারুকে আজম এবং তার সঙ্গী শুনতেছেন। তৃতীয় সন্তানকেও একই কথা বললেন, বাবা সবুর করো, ধৈর্য ধারণ করো, অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, একটু সবুর করো, খানা এখন আমি নামাবো। কিন্তু ডেকসির মধ্যে কি খাবার আছে? আরো যারা বন্যা আছে, খাবার নাই। সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। মা চাচ্ছে কোনো মতে যদি রাতটা কাটাই দিই, সকালবেলা হলে অন্য কোথাও গিয়ে কাজ করে বাচ্চাদেরকে কিছু খাবার এনে আমার বাচ্চাগুলোকে খাবার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মা কত কষ্ট করে সন্তানের জন্য। এই সন্তান যদি মায়ের আগে কথা বলে, মা বাবাকে হাত তোলে, তাহলে ওই সন্তানের পৃথিবীর জমিনে তো শান্তি নাই, পরকালেও শান্তি, আরো যারা বল না শান্তি নাই। মা বলছেন, বাবা একটু সবুর করো। এই কথাগুলো ফারুকে আজম এবং তার সঙ্গী দরজার ফাঁক দিয়ে কি করতেছে, অথচ সে অর্ধজাহানের শাসনকর্তা। সুবহানাল্লাহ বলেন। তিনি গেলেও কি, না গেলেও কি, কিন্তু আমাদের ভাই ওয়ার্ডের যদি সেক্রেটারি হইতে পারে, আরে বাপ রে বাপ, পেছনে থাকে 27 জন। পেছনে থাকে কয়জন? 27 জন। ছেলে ছাড়া বাইর হয় না তো, কারণ নেতা বলি কথা, অথচ অর্ধজাহানের শাসনকর্তা। আমরা সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের সমাজের যুবকেরা কি শিখছে আর আমরা করছি কি, সেজন্য তো আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ফারুকে আজম কান লাগিয়ে শুনতেছেন। এমন সময় দরজায় করাঘাত করলেন। কি করলেন? করাঘাত করলেন। মহিলা দরজা খুলে দিলেন। সন্তান কয়জন? 3 জন। বাবা নাই। সঙ্গে 2 জন, ফারুকে আজম এবং ওনার সঙ্গী। ফারুকে আজম বলেন, মহিলা স্বাভাবিক বিষয়, পুরুষ দেখলে ঘাবড়ে যায়। তখনকার মহিলারা পুরুষ দেখলে ঘাবড়ে যায়। বর্তমান যুগের মহিলারা পুরুষ দেখলে ঘাবড়ে যায় না।
বলে ঘাবড়ানোর দরকার কি, অধিকার হলো সমান অধিকার, তুমি একটা দিলে আমি একটা দেব। কথা বলেন ঠিক কিনা? বলে তুমি একটা দিলে আমি একটা দেব। জামাইয়ে দেয় এক ঘুষি, বউয়ে দেয় আরেক ঘুষি। কথা বলেন ঠিক না বেটে? ফারুকে আজমকে দেখার সাথে সাথে ও মহিলা কি হলেন, ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কারণ পুরুষ দেখতেছে, কারণ স্বামী যেহেতু ঘরে নাই, স্বাভাবিক বিষয়ে ঘাবড়ে গেলেন। ঠিক এমন সময়ের মধ্যে ফারুকে আজম বলেন, বোন ভয় পেও না, চিন্তা করে না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমরা কোনো ডাকাত না, আমরা কোনো ডাকাত না। কিন্তু ওই মহিলা ইনি কে? এটা ফারুকে আজম যে ইনি অর্ধজাহানের যে শাসনকর্তা, ইনি খলিফা যে ইনি ওই মহিলা কিন্তু জানে। আরো যারা বল না জানে, জানে না। মুখের মধ্যে কাপড় আসে না নাই, শীতকাল তো কি বেড়াইছে, আসার মতো রুমাল বেড়াই দিছে। কি বেড়াই দিছে? রুমাল। মুখে রুমাল দিলেন আর বলছেন, বোন কথা বলার জন্য আসছি, চিন্তা করো না, কোনো আপনার ঘাবড়ে যেও না, তোমার সাথে কথা বলার জন্য আসলাম, বলো দেখি তোমার কি অবস্থা। আমি সব কিছু তোমার কথাগুলি শুনলাম, আমি শুনলাম তুমি সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছ, বলো তো দেখি বোন তোর কোন কোন সমস্যা। ওই মহিলা বলেন, ওগো আল্লাহর বান্দা, আগন্তুক ব্যক্তি, আপনাকে কি বলবো, আপনাকে বললে কি আমার কোনো সমস্যার সমাধান হবে? আবার ফারুকে আজম বলেন, না বোন তুমি বলো তোমার কি কি সমস্যা। এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা শোনো, আমি এই জায়গার মধ্যে আসলাম, এই জায়গায় হলো আমার ঘর, আমাদের খেলাফতের মসনদে যিনি আমাদের খলিফা যিনি তিনি হলেন ফারুকে আজম, আমার বিচার হলো তার কাছে। বলে তিনি কি দেখে না আমরা যে সমস্যার মধ্যে আছি, সেই জন্য আমরা এখানে অবস্থান করছি, আমার ছেলেমেয়েরা না কে আছে। ফারুকে আজম মসনদের মধ্যে বসে সেখানেই তিনি বসে রইলেন, অথচ তার প্রজারা কাচ্ছে কি কাচ্ছে না তার কোনো খবর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে বলতেছে? ফারুকে আজমকে বলতেছে। বলে এনে খেলাফতের দায়িত্ব নিয়ে মসনদের মধ্যে বসছে, উনি আমাদের খলিফা, তো খলিফা আল্লাহ ওনাকে বানিয়েছেন, তো আল্লাহ ওনাকে খেলাফতের মসনদে বসিয়েছেন, তো শুধু কি বসে থাকবে? তার প্রজারা খাচ্ছে কি খাচ্ছে না, অশান্তিতে আছে না শান্তিতে আছে, দেখাশোনার কি দরকার নাই? বলে আমার অভিযোগটা বিচারটা হলো তার বিরুদ্ধে। কাকে বলতেছে? ফারুকে আজমকে। ওই মহিলা কিন্তু চিনে, আর যারা বলেন না চিনে, সঙ্গে আরেকজন সাথী আছে না নাই, তিনি আশ্চর্য হলেন, তাকিয়ে থাকছেন, কারণ কাকে বলতেছে? ফারুকে আজমকে বলতেছে। ফারুকে আজম ইশারা করলেন, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। মহিলা বলতে লাগলেন। এমন সময়ের মধ্যে ওই মহিলা ফারুকে আজম বলেন, মহিলা শোনো, তাহলে তোমার এই সমস্যা? বলে হ্যাঁ। এবার ফারুকে আজম সেখান থেকে বাহির হইয়া তিনি তার ঘরে মসনদের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে সেখান থেকে একটা বস্তা নিলেন, আটার বস্তা। আটার বস্তা নিয়ে নিজের কাঁধে বহন করে করে আসা আরম্ভ করেছেন। এমন সময়ের মধ্যে ফারুকে আজমের ওই সঙ্গী ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁধের উপর যে বস্তাটা নিছেন, ওই বস্তাটা আপনি আমাকে দেন, আমি কাঁধে বহন করে ওই মহিলার ঘর পর্যন্ত পৌঁছাইয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মসনদ থেকে আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি আসতেছে। কার বাড়ি? তাও দিনের বেলা না রাত্রিবেলা। আর আমাদের অনেকগুলা নেতা কেথা ওই বস্তা গরিবের বাড়িতে যায় না, নিজের চকির তলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাজি বিষয় দিচ্ছেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষা। আমি এই জন্য বলতেছি, আমাদের সমাজে আমাদের প্রত্যেক না কিছু কিছু মানুষ এটা গরিবের ঘরে যায় না, তো পেঁয়াজের বস্তা, তেলের বস্তা, তেলের বোতল ঘরে যায় না, চাউলের বস্তা ঘরে যায় না, যায় কোথায়? চকির তলায়। কোন তলায়? চকির তলায়। এটার প্রমাণ আছে না নাই? আরো যারা বলে আছে না নাই?
তো যেটা সত্য এটা যদি না বলি কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে ফেলবে। তো আমি চাই না কিয়ামতের ময়দানে জিহ্বা কাটুক, কাটলে এই দুনিয়ার জমিনে এখানে কাটি ফেলেন, কিন্তু হক কথা বলবো, হক কথা। আরে আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রসুলের পথে মুরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখে মুখে দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রসুলের পথে মুরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা কি আমি মিথ্যা বলছি? আরো জোরে না মিথ্যা বলছি? এবার ফারুক আজম বলেন, ওই লোক যখন বলেন হুজুর আপনার বস্তাটা আমাকে দিন, আমি কাঁধে বহন করে মহিলার ঘরের মধ্যে নিয়ে যাব, মহিলার কাছে নিয়ে যাব। ফারুক আজম বলেন, হে আল্লাহর বান্দা শোনো, আমার সফর সঙ্গী শোনো, বলে এই বস্তাটা আমি নিয়ে যাচ্ছি, কাঁধে বহন করে নিয়ে যাচ্ছি। তোমার কাছে জানতে চাই হাসরের ময়দান হবে, এমন সময়ের মধ্যে যার আমলের বস্তা সেই বহন করবে, আমলের বস্তা যে যার যার সেই বহন করে নিয়ে যাবে। তোমার কাছে জানতে চাই আমার ওই সময়ের আমলের বস্তা কি তুমি কাঁধে নিয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার যে আমলের বস্তা এটা কি হাসরের ময়দানে তুমি কাঁধে নিবে না আমি কাঁধে নেব? সাথী বলে হুজুর আপনিই তো কাঁধে নিবেন, যেহেতু এটা আপনার বস্তা। তো এই জন্য বলে এটা আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি, যেহেতু হাসরের ময়দানে আমার আমলের বস্তা আমাকে কাঁধে বহন করতে হবে, সেজন্য বাঁচার জন্য এই বস্তাটা আমি ফারুক আজম কাঁধে করে মহিলার ঘরে নিয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছে গেলেন, কি গেলেন? পৌঁছে গেলেন। এমন সময়ের মধ্যে আটার বস্তা নিয়ে সেখানে পৌঁছে গেলেন, সঙ্গে তার সঙ্গী সাথী রয়েছেন। একজন সঙ্গী তিনিও ঘরের ভেতরে ঢুকলেন, এমন সময় সন্তানেরা উপস্থিত। হজরতে ফারুক আজম বস্তাখানা ঘরের ভিতরে ঢুকালেন, ঢুকানোর উপরে তিনি নিজেই খামির মাখলেন, আটাগুলো মলে ভালো করে নিজেই রুটি বানালেন। বানানোর উপরে ওই রুটি কানা উকুনের উপরে রাখলেন, চুলার উপরে রাখলেন। ওই সঙ্গী সাথী বলতেছেন, বলে আমি দেখলাম ফারুক আজম এমনভাবে চুলার মধ্যে ফু দিচ্ছেন, তার দাড়িগুলা থেকে ধোঁয়া বের হতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগে মাটির চুলা ছিল। কিসের চুলা? ফুলসুয়া আছে না? সিটাঙ্গের ভাষায় কি বলে? ফুলসুয়া আছে। মাটির চুলার মধ্যে যখন ফুলসুয়া দিয়ে ফু দেয়, ওখান যখন ধোঁয়া যখন বের হয়, দাড়ি যদি দাড়ি একটু লম্বা থাকে, ওই ফুলসুয়ার সাথে ধোঁয়ার সাথে আপনার দাড়িগুলো মাটির মধ্যে বাজে, ধোঁয়া যখন ওখান থেকে বের হয়ে দাড়ির মধ্যে পড়লে দাড়ি থেকেও কি বের হয়? আরে জমানা কি বের হয়? ওই সাথী বলেন, সেই সত্তার কসম করে বলি, অর্ধ জাহানের শাসনকর্তা ফারুক আজম নিজেই খামিরা মাখলেন, নিজেই ময়দা মাখলেন, নিজেই রুটি বানালেন, নিজেই চুলার উপরে রাখলেন, নিজেই ফু দিয়ে আগুন ধরালেন। ফু দিতে দিতে মাটির মধ্যে বালিগুলা কাদাগুলি দাড়ির মধ্যে রাখলেন, ধোঁয়া বের হইয়া দাড়ির ভেতরে প্রবেশ করলেন। আমি দেখতে লাগলাম ফারুক আজমের দাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা দেখার পরেও আমি একেবারেই চুপ। একবার ফারুক আজম রুটিগুলা বের করার পরে ওই সন্তানদেরকে খাওয়ালেন। ফারুক আজম বলেন, ওগো আমার সাথী শোনো, যেই সন্তানেরা কিছুক্ষণ আগে কান্নাকাটি করেছেন, ওই সন্তানদের মুখে আমি ফারুক আজম হাসি ফুটাইলাম। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, ওগো আমার সাথী যারা কিছুক্ষণ আগে কাঁদছে, ওই যারা ক্রন্দনকৃত সন্তান যারা, তাদের তুমি এবার দেখো তারা এখন হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা করি কি? আমরা হাসাই না তো, আমরা কি করি? কাঁদাই। আমরা আরো বেশি বেশি কাঁদাই। 10 কেজি চাউল দেওয়ার কথা 5 কেজি দিলাম আর 5 কেজি মারে দিলাম। কথা বলেন ঠিক কিনা? টিকিট কয় কেজি? আরো জোরে বলেন না, কয় কেজি?
এরপরে বোয়ালখালী দিয়ে আমি দাওয়াত পাই কিনা সন্দেহ আছে। আমি জানি না ভাই। হ্যাঁ, এরপর থেকে তবে আমার ভাই যারা আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত মহব্বত করি। এমন মহব্বত করি এই জন্য আমি সব কিছুর খবর নিছি। এরা একদিকে আল্লাহওয়ালা, প্রত্যেকটা মিলাদ মাহফিলে দেখি এদেরকে, আমার এই ভাইগুলোদেরকে। আল্লাহ আমাদের এই সমস্ত ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক, রসুলের সৈনিক বানিয়ে দিক, আশেকে রসুল বানিয়ে দিক, আশেকে ওলি বানিয়ে দিক। আর একটু জোরে বলুন না আমিন। ফারুকে আজমের দাড়ি থেকে কি বের হচ্ছে? আর রুটি বানানোর পরে যে বাচ্চারা কান্না করেছিল ওদের থেকে কি বের হচ্ছে? হাসি বের হচ্ছে। মহিলা আছে না নাই? মহিলা এই কাজগুলো যখন করছে মহিলার অন্তর নরম হবে না গরম হবে? আরো যাবা নরম না গরম? মহিলা বলছেন ভাই আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনি আমার সন্তানদেরকে কান্না করেছিল, অনাহারে ছিল, অন্ন জোগাড় করে দিয়েছেন, নিজেই কাঁধে বস্তা নিয়ে এসে নিজেই রুটি বানিয়ে খাওয়াইয়াছেন। ওগো ভাই, আল্লাহর দরবারে দোয়া করি, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফারুক আজম বলেন, হে মহিলা, হে আমার বোন শোনো, আমি এই কাজটা করেছি, তোমার কাছে একটা আরজি আমার, সেটা হচ্ছে তুমি আমিরুল মুমিনিন ফারুকে আজমকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলছে কিরে? বলে ফারুকে আজমের কথা বারবার আপনি বলতেছেন, ঘটনা কি? আপনি বারবার ওর কথা কেন বলছেন? বলে ও কি জানে না আমরা নাকেই আসি, মসনদে বসি থাকলে হবে? প্রজারা কাচ্ছে কি কাচ্ছে না এটার কবর রাখে না, তো এরা যখন এই মুহূর্তে কবর রাখে না, একটা আমার তার প্রতি নির্দেশ হলো এটা। দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি পার পায় কিয়ামতের ময়দানে মদিনাওয়ালার কাছে বিচার দেব। কিয়ামতের ময়দানে কার কাছে বিচার? মদিনাওয়ালার কাছে। ফারুকে আজমের বিরুদ্ধে বিচার দেবে। কার বিরুদ্ধে? ফারুকে আজমের বিরুদ্ধে বিচার দেবে। কিন্তু ওই মহিলা এখনো জানে না যে ইনি ফারুকে আজম। সুবহানাল্লাহ বলেন। এখন ওই মহিলা বলছেন, আপনি বারবার বলছেন ফারুকে আজমের কথা, ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই ধরনের কথা বলছেন। আসলে আপনি কে বলেন তো? বলে আমার পরিচয় পরে দেব। বোন তুমি আগে বলো যে ফারুকে আজমের বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা যখন বলছেন তখন ওই মহিলা বলে, ঠিক আছে, আমি তোমার দিকে তাকিয়ে সেই রবের শপথ করে বলছি ফারুকে আজমের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে আমার একটা দোয়া আছে, সেটা হচ্ছে মসনদ থেকে ফারুকে আজমকে সরাইয়া তোমাকে যেন সেই মসনদে বসাইয়ে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলছে? ফারুকে আজমকে। বলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ওনার কাছে আমার কোনো অভিযোগ নাই, এখন আমি আপনার জন্য সব কিছু মাফ করে দিলাম, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি ওই ফারুকে আজমের পরিবর্তে আল্লাহ যেন তোমাকে কি এইখানে বসাই দেয়। এবার ফারুক আজম বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার আস্তে করে মুখের পর্দা সরালেন। কি সরালেন? পর্দা সরালেন। পর্দা সরানোর সাথে সাথে ওই মহিলা ফারুকে আজমের চেহারার দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে ওই মহিলা আশ্চর্য হয়ে তাকিয়ে রাখলেন। আর আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আমি এটা কি দেখলাম। এবার ফারুকে আজম বলেন, বোন আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে। যেই ফারুকে আজম তোমার মতো অনাহারি, তোমার মতো তোমার সন্তানদের খোঁজখবর নেয় নাই, ওই ফারুকে আজমকে মসনদ থেকে সরিয়ে আমি ফারুকে আজম মসনদে বসে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।